নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। দিনভর হাজারো গুরুত্বপূর্ণ খবর, আর তার মাঝে আমরা সিএন ক্যালকাটা নিউজ একটা বিষয়কে গুরুত্ব দিই বরাবরই। যারা বর্তমানে পড়ুয়া, ভবিষ্যতের কথা ভাবছেন, ভবিষ্যৎ কিভাবে সুনিশ্চিত হবে তা নিয়ে বিভিন্নভাবে কী কী সম্ভাবনা সামনে আছে তা খতিয়ে দেখছেন, অভিভাবকরা ভাবছেন যে আমার সন্তানকে আগামী দিনে কোন পথে নিয়ে গেলে তার ভবিষ্যৎ সুনিশ্চিত, নিরাপদ হবে। তার পরিপ্রেক্ষিতেই আমরা ক্যালকাটা নিউজের তরফ থেকে যে আয়োজন আজ আপনাদের সামনে রেখেছি, এসএনইউ টাইম। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এমনই একটা বিশ্ববিদ্যালয় যেখানে গত কয়েক বছরের যে ইতিহাস, গত কয়েক বছরের যে রিপোর্ট কার্ড, তাতে শুধুমাত্র বাংলা নয়, বাংলার বিভিন্ন জেলা, শহর কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের আস্থা, বিশ্বাস এবং কনফিডেন্স তৈরি হয়েছে এসএনইউ এই প্রতিষ্ঠান সম্পর্কে। তার কারণ একের পর এক পড়ুয়ার সাফল্য, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হওয়া। তাই আজ এসএনইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এই ঠিক যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বা তার ইকুইভ্যালেন্ট সমতুল্য বিভিন্ন পরীক্ষা শেষ হয়েছে, পড়ুয়ারা কোন পথে যাবেন ভাবছেন, তখন এসএনইউ 2024-এ এসে দাঁড়িয়ে কোন ধরনের কোর্স, কী কী কোর্স, তার সম্ভাবনা আগামী দিনে সুনিশ্চিত হওয়ার ক্ষেত্রে কতখানি, সব মিলিয়ে বোঝার জন্য আজ আমরা পেয়ে গিয়েছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির দুজন বিশিষ্টকে। আলাপ করাই প্রথমে আমার ডান দিকে রয়েছেন সৃজিত চ্যাটার্জি, ম্যানেজার প্লেসমেন্ট অ্যান্ড কর্পোরেট রিলেশনস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেল, এসএনইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এবং একই সঙ্গে আমার বাঁ দিকে রয়েছেন মালা মিত্র। স্বাগত মালাদি, ডিন, স্কুল অফ সায়েন্সেস। দুজনের কাছ থেকে আজ এসএনইউ এর এই এডুকেশনাল প্রোগ্রামে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব যে কোন কোন কোর্স কিভাবে করলে আগামী দিনে যারা এখনও শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার আগের মুহূর্তে নানা রকম সম্ভাবনার কথা ভাবছেন তাদের কাছে পৌঁছানোর জন্য। আমি প্রথমেই ডক্টর মিত্রের কাছে যাই। আপনি স্কুল অফ সায়েন্সেসের ডিন, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এই ডিপার্টমেন্ট, এই বিভাগে ঠিক কোন কোন বিষয়ে কোন কোন পড়াশুনো এবং তার সাফল্য সব মিলিয়ে প্রথমেই জানতে চাইবো যে স্কুল অফ সায়েন্সেসের বিভাগগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের এই মুহূর্তে জানান। নমস্কার। আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে স্কুল অফ সায়েন্সেসের আন্ডারে আছে যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, রাশিবিজ্ঞান, এগুলো আছে। সঙ্গে আছে মনস্তত্ত্ববিদ্যা মানে সাইকোলজি। আমাদের বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের নিউট্রিশন নিয়েও পড়ার সুযোগ এখানে আছে। আমরা সবাই জানি যে এখন এটা একটা ভীষণই রকম এটার একটা ডিম্যান্ড, চাহিদা তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে। এবং আমাদের মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজি ডিপার্টমেন্টও আছে। তো এগুলো হচ্ছে মূলত স্কুল অফ সায়েন্সেসের আন্ডারে যে সমস্ত ডিগ্রি প্রোগ্রাম এবং পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আছে, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে মোটামুটি সেগুলো। তো এটা ছাড়াও আছে, সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্স আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যেমন ধরা যাক যে অপারেশন থিয়েটারের সঙ্গে যারা যুক্ত আছেন সেই রকম কিছু টেকনিশিয়ান কোর্স, রেডিওলজি, এইরকম বিভিন্ন কোর্সও আমাদের ইউনিভার্সিটি কিন্তু পড়ার সুযোগ রয়েছে। বেশ, আমি এক এক করে বিভিন্ন প্রশ্ন, যে প্রশ্ন এই মুহূর্তে পড়ুয়ারা যে প্রশ্নের উত্তর হয়তো চাইছেন, অভিভাবকরা দেখছেন যারা, তাদের কাছে প্রথমেই জানাই যে সরাসরি আপনারা ফোন করে আপনাদের যে কোনো জিজ্ঞাস্য সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সম্পর্কে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমরা সরাসরি উত্তর নেবো আমাদের কাছে যারা দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন এই মুহূর্তে তাদের কাছ থেকে। 6292242321, 6292242319 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, কথা বলতে পারবেন আমাদের সঙ্গে। আমি মিস্টার চ্যাটার্জির কাছে একটা বিষয় জানতে চাই, যেহেতু প্লেসমেন্ট এবং কর্পোরেট রিলেশনসের ম্যানেজার আপনি, আপনার দিকে তাকিয়ে থাকেন পড়ুয়ারা যারা পাস আউট হন, যারা পড়াশুনো চালান, যে এই উত্তরগুলো পাওয়ার জন্য আমি প্রথমেই একদম স্পষ্টতই জানতে চাই যে গত 2 বছরের অন্তত প্লেসমেন্টের হিস্ট্রি, তথ্য আগে প্রথমে দর্শকদের একটু জানতে চাইবো যে এসএনইউতে 2 বছরে প্লেসমেন্টের কি রিপোর্ট কার্ড। নমস্কার। গত 2 বছরে আমাদের প্লেসমেন্ট এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে আমাদের আগামী পথ চলাটা খুব মসৃণভাবে হচ্ছে। আপনাকে জানতে হবে এসএনইউ আমাদের যাত্রা শুরু করে 2017-18 সালে। আমাদের ইঞ্জিনিয়ারিং যেমন প্রথম ব্যাচ বেরোয় 2022 সালে, সেকেন্ড ব্যাচ 2023, এই বছর 2024। আমি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটা ধরেই আগে এগোচ্ছি। প্রথম ব্যাচে এক একটা ছেলে মেয়ে
প্রায় 2টি করে অফার পেয়েছি এবং আমাদেরকে এরপরে আর প্রথম ব্যাচে এমন একটা জায়গায় আমরা চলে গেছিলাম যে এরপরে পরের ব্যাচগুলোতে আমাদের আর চিন্তা করতে হয়নি, যেখান থেকে আমাদের কোম্পানি, আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে তারা বিভিন্ন সময় শুধু প্লেসমেন্টে অপরচুনিটি বলতে ইন্টার্নশিপ, প্লেসমেন্ট, গেস্ট লেকচার যেগুলো আমরা প্রত্যেক বছর প্রত্যেক সময় করে থাকি, সেটা একটা সহজাতভাবে তৈরি হয়েছে। এবং আমি বলতে পারি প্রথম ব্যাচে আমাদের প্লেসমেন্ট প্রায় 90% ছিল, সেকেন্ড ব্যাচে আরেকটু বেড়েছে 90-95। আমি কিন্তু এগুলো এলিজেবল স্টুডেন্টস ক্যাটাগরিটা বলছি একেবারে, ঠিক আছে। এবং এটা হলো আমাদের তৃতীয় ব্যাচ ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্টের, সেখানে এখন পর্যন্ত আমাদের অলরেডি 85% প্লেসমেন্ট হয়ে গেছে। আরও হয়তো এখন আমাদের সেমিস্টার এক্সাম চলছে, এখনও আমাদের কোম্পানি লাইন আপ আছে, আস্তে আস্তে এগোবে। এটা হলো ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্ট। আপনারা হয়তো জানেন এসএনইউতে আমাদের প্রায় 50টার উপর প্রোগ্রাম চলছে, ক্লোজ টু 100 আমাদের এসএনইউতে বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে। সেখানে প্লেসমেন্টের সুযোগ মানে যেগুলো সাধারণত তথ্য প্রযুক্তি যেগুলো আছে, যেগুলো ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্ট যেগুলো আছে এবং ম্যানেজমেন্ট প্লেসমেন্ট যেগুলো যেখানে ডিপার্টমেন্ট যেটা আছে, সেখানেও আমাদের নিয়মিত প্লেসমেন্ট হয়ে থাকে এবং বেশ ভালো ভালো কোম্পানি আমাদের এখানে। আমি বিভিন্ন প্রতিষ্ঠান কোন কোন কোম্পানিতে প্লেসমেন্ট হয় এই বিষয়গুলো আমি পরবর্তী সময় আসছি। মিস্টার চ্যাটার্জি, আমি ডক্টর মিত্রের কাছে একটা বিষয় জানতে চাইছি। একজন বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী, একজন সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স নিয়ে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে কেন পড়তে আগ্রহী হবে? কারণ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা এই চারটে বিভাগের কথাই আমি যদি বলি, তাহলে এদের এখানে যেরকম যে সিলেবাস আছে সেই সিলেবাসে যেমন ইউজুয়ালি যে সমস্ত মানে প্যান ইন্ডিয়া যেরকম সিলেবাস ফলো করা হয়, যেটা যে কোনো ভালো রিসার্চ, ভালো একাডেমিক ইনস্টিটিউট যেরকম সিলেবাস ফলো করবে, ডেফিনেটলি আমরা সেগুলো করি। সঙ্গে আমরা যেটা করতে থাকি সেটা হচ্ছে যে আমাদের সিলেবাসগুলো ফলো করলে সেটা বোঝা যাবে যে এই সময়ে দাঁড়িয়ে যা যা ডেভেলপমেন্ট দরকার সিলেবাসের, সেটা আমরা ভীষণ মনোযোগ দিয়ে করে থাকি। আমি বলবো না যে সেটা অন্যরা করেন কি করেন না, কিন্তু আমরা যেমন মনে করি যে এই যুগটা হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশনের যুগ, সুতরাং সেই জিনিসটা আমরা বিএসসিতেই তাদের বিভিন্ন সেমিনারের মধ্যে দিয়ে বিভিন্ন এবং কোর্সের মধ্যে এমনভাবে যেভাবে তারা বুঝবে সেভাবে রাখার চেষ্টা করি। মানে আমি একটা এক্সাম্পল দিলাম। সিমিলারলি ধরুন স্ট্যাটিস্টিক্স, আমরা জানি যে এখন তো ডেটার যুগ, তো সেই ডেটা নিয়ে তারা অন্য দিকে কীভাবে এগোতে পারে, ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এভরিথিং, মানে সেগুলো যে আমাদের সিলেবাসে ইনকর্পোরেট করলে আমাদের কাছে একটা স্টুডেন্ট পড়তে এলে সে এখন যে সমস্ত জিনিস নিয়ে কাজ হচ্ছে এবং তাকে ইন্ডাস্ট্রি রেডি বা রিসার্চ ল্যাবরেটরি বা সে যদি নিজে কোনো কিছু ভাবতে চায়, পরবর্তীকালে নিজেকে ডেভেলপ করতে চায়, তো এখন যেগুলো দরকার, এখন যেগুলো নিয়ে তাকে ভাবতে হবে, সেই ভাবনার জন্য আমরা এগিয়ে দিতে পারি। এবং আমাদের ল্যাবরেটরি এই দুটো জিনিসের জন্য মেনলি আমি বলবো। তার সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করব, যদি আপনারা আমাদের ওয়েবসাইটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কিন্তু এমন সমস্ত ফ্যাকাল্টিরা রয়েছেন যারা এই সমস্ত বিভাগে একেবারে ভীষণভাবে সমাদৃত আমাদের একাডেমিক্স এরিয়ায়, বিশেষ করে কলকাতায়। তো এগুলোই একেবারে মানে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ হওয়ার একটা বিষয় থাকে, সেটা ফ্যাকাল্টি কেমন তার উপর নির্ভর করে। সেখানে এসএনইউ অত্যন্ত নিশ্চয়তা দিচ্ছে আপনাদের। আমি আসবো ডক্টর মিত্রের কাছে। মিস্টার চ্যাটার্জি, একটা বিষয় কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে প্লেসমেন্ট রেটটা যেমন গত 2 বছরের তার হিস্ট্রি আপনি জানালেন, কোথায় কোথায় চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। বিটেকের স্টুডেন্টরা যারা আছে তাদের প্লেসমেন্ট কেমন কেমন প্রতিষ্ঠানে, কোন কোন প্রতিষ্ঠানে হয়েছে, সেই তথ্য যদি একটু দর্শকের সামনে তুলে ধরেন। আমাদের এসএনইউতে আমাদের গত 2 বছর ধরে যেসব কোম্পানিরা আসছে, প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আরম্ভ করে এবং বিগ ব্লু চিপ ফার্ম এখানে আসে। যেমন আমি বিটেকের বলছি, বিটেকে আমাদের নিউটনিক্স বলে একটা কোম্পানি আছে, সেলসফোর্স বলে একটা কোম্পানি আছে, অ্যামাজন, টিসিএস, ক্যাপজেমিনাই, মাইক্রোসফট,
এই কোম্পানিগুলো আমাদের রেগুলার আসছে। ইনফোসিস, দিস আর দ্য কোম্পানিজ। এই কোম্পানিগুলো আমাদের 2-3 বছর ধরে প্রত্যেক বছরই আসছে। এবং আপনারা হয়তো জানেন যে শুধু ম্যানেজমেন্ট, শুধু ইঞ্জিনিয়ারিং কোর্সই এখানে চলে না, আমাদের ম্যানেজমেন্ট কোর্স যেগুলো আছে সেখানেও আমাদের প্রতিনিয়ত বড় বড় বিগ ফার্মস যেমন আর্নস্ট অ্যান্ড ইয়াং, ডেলয়েট, পিডব্লিউসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এরকম যেরকম প্রাইভেট ব্যাঙ্ক সংস্থাগুলো আছে সবকটাই রেগুলার ভিজিট করে প্রত্যেক বছর। সেক্ষেত্রে মিস্টার চ্যাটার্জি, যদি এই ধরনের প্রতিষ্ঠানে তাদের চাকরি হয়ে থাকে, গত 2 বছরের রিপোর্টে অন্তত তাদের স্যালারি প্যাকেজ সর্বোচ্চ কেমন প্যাকেজ পেয়েছেন যারা চাকরি পেয়েছেন সেখানে, যারা অফার পেয়েছেন আপনাদের পড়ুয়ারা, এসএনইউ এর পড়ুয়ারা? দেখুন, এই বছরে একটি মেয়ে, অ্যামাজন বলে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে এই বছর একটি স্টুডেন্ট সে 51 lakhs এবার প্যাকেজে এবার প্রতিষ্ঠিত হয়েছে। মানে আমরা গর্ব করে বলতে পারি, মানে একজন ফ্রেশার 51 lakhs। তো এটা অন রেকর্ড আমি বলছি, অন ইয়ার বলছি। তো এরকম আরও অনেক কোম্পানি আছে যেগুলো অ্যাভারেজে, যারা বিটেক স্টুডেন্টস যেগুলো আছে সেগুলো অ্যাভারেজে 10-12 থেকে 14 লাখ টাকার হয়। হয়তো একটি স্টুডেন্ট আমাদের পেয়েছে, সেটি 51 lakhs। একেবারেই, মানে অর্থাৎ এই রিপোর্ট খুব স্বাভাবিকভাবেই আশ্বস্ত করবে পড়ুয়াদের ক্ষেত্রে যারা বিটেক বা অন্যান্য বিভিন্ন কোর্স করতে আগ্রহী এবং তার সঙ্গে সঙ্গে সাফল্য যত দ্রুততার সঙ্গে পাওয়া যায় সেক্ষেত্রে তারই অধ্যাবসায় তো জরুরি অবশ্যই, কিন্তু এই এসএনইউতে গত 2 বছরের যে রিপোর্ট, সেই রিপোর্টে অন্তত এটা নিশ্চিত যে একটা সাফল্যের সিঁড়ি দিয়ে ক্রমশ উচ্চতায় পৌঁছানোর যে প্রশিক্ষণটা, সেটা এসএনইউ গত কয়েক বছরে 2017-18 থেকে আজ 2024-এ গত 8-7-8 বছরে একটা ধারাবাহিকতা বজায় রেখেছে। আমি ডক্টর মিত্র এখান থেকে একটা বিষয় জানতে চাইছি যে যদি সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে একজন স্টুডেন্ট পড়বে, এসএনইউতেই পড়তে চায়, কি কি প্রসপেক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে 2024-এ তাদের সামনে থাকবে বলে আপনি মনে করেন? দেখুন, এখন যে স্টুডেন্ট পড়তে চাইবে সে তো নিউ এডুকেশন পলিসিতে যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী পড়বে। তার মানে তার কাছে কিন্তু বেসিক্যালি এটা 4 বছর চলবে এবং বিভিন্ন সময় তাকে সে কোর্সটাকে ডেফিনেটলি কোর্স থেকে চলে যেতে পারে। তো আমি একটি স্টুডেন্ট 4 বছর ধরে পড়বে সেই অনুযায়ী বলছি। এই স্কোপটা তার কাছে আছে যে সে ধরা যাক একটা ফিজিক্স নিয়ে পড়লো, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে যেমন এক্ষুনি মিস্টার চ্যাটার্জি বললেন যে আমাদের ইউনিভার্সিটিতে অনেক ডিপার্টমেন্ট এবং প্রচুর প্রোগ্রাম আছে, মানে প্রচুর, মানে এটা কোয়ান্টিফাই করতে গেলে 55টা প্রোগ্রাম রান করে এবং সেটা আস্তে আস্তে বাড়ছে, আরও বাড়ছে, যে জন্য উনি বললেন নিয়ার অ্যাবাউট 100। তো একটি ছেলে ফিজিক্সে আন্ডার গ্র্যাজুয়েট করছে, ডিগ্রি প্রোগ্রামে নিল, সে ফিজিক্সে মেজর করলো, সঙ্গে সে মিউজিকে মাইনর করতে পারবে, বা সে যদি চায় সে পলিটিক্যাল সায়েন্সে মাইনর করতে পারবে। তো এই স্কোপটা আমরা দিচ্ছি। এই স্কোপটা এখানে দাঁড়িয়ে যে কত ইউনিভার্সিটি এই ইনফ্রাস্ট্রাকচার আছে আমি জানি না, কিন্তু আমি নিজে পড়ার সময় ফিল করেছি যে এমন যদি হয় যে আমাকে শুধু আমি যে সাবজেক্টটা পড়ছি সেটাই পড়ে যেতে হবে এবং আমার যা প্যাশন ছিল সেটা নিয়ে আমি একটুও পারসিউ করার চান্স পেলাম না, তো সেটা অনেক সময় খুব ভারী হয়ে যায়। তো আমি সেজন্য স্টুডেন্টদের বলবো যে এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটি প্রোভাইড করছে এবং এটা অবভিয়াসলি নিউ এডুকেশন পলিসির একটা ফ্রেমওয়ার্ক। তো একটা সাবজেক্টে মেজর করছো, সঙ্গে একটা অন্য সাবজেক্টে মাইনর করব, তো আমাদের কিন্তু এই স্কোপটাও থাকছে যে সাবজেক্টে মাইনর করছি ভবিষ্যতে দেখা গেল আমার সেই সাবজেক্টটাই বেশি ভালো লেগে গেল, তখন কিন্তু আমরা সেটাতেও মাস্টার্স করতে পারি। যেমন আগে আমরা বিদেশে শুনতাম যে মাইনর একটা সাবজেক্টে সেটা নিয়েও পারসিউ করা যায়, সেই স্কোপগুলো কিন্তু এখন থাকছে। তো তাই জন্য আমরা বলতে পারি যে জীবন এখন আর ওই প্রত্যেক দিনের পড়া, সেটার পর অ্যাসাইনমেন্ট এবং তারপর একটা সাবজেক্ট নিয়ে করে গেলাম এবং তারপর আমি জানি না কি করব, মানে এর মধ্যে সীমাবদ্ধ নেই। প্রত্যেকটা স্টেপেই তার নতুন কিছু করার। আপনি যেমন বিভিন্ন সাবজেক্টের কথা বলেন, আমার এই প্রশ্নটা আসছেই ডক্টর মিত্র, যে যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, আপনি আরো একটা সাবজেক্টের কথা বললেন, সেটা হচ্ছে সাইকোলজি। করোনা আবহ, কোভিড পিরিয়ডের পর সাইকোলজি খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যারা সাইকোলজি নিয়ে পড়েছে তাদের চাহিদাও গোটা বঙ্গ নয়, দেশ নয়, বিশ্ব বাজারে আরো নতুন করে তৈরি হয়েছে। এসএনইউ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সাইকোলজি স্টুডেন্টদের জন্য কি কি ব্যবস্থা, কি বাড়তি উদ্যোগ? প্রথমত হচ্ছে আমাদের যে কোর্সটা সেটা ভীষণভাবে এই অবভিয়াসলি নিউ এডুকেশন পলিসি ফ্রেমওয়ার্কেই ভীষণভাবে এই সমস্ত ব্যাপারগুলো যে
কোভিডের পরে হলেও মানে আমাদের মানসিক শান্তি এবং মানসিক আমরা নিজেরা কিভাবে নিজেদের মানসিক অবস্থাটাকে কন্ট্রোল করতে পারি এই সমস্ত বিভিন্ন বিষয়কে মাথায় রেখে সিলেবাসটাকে ফ্রেম করা হয়েছে। এবং স্পেশালাইজেশন ইন ক্লিনিক্যাল সাইকোলজি, রিহ্যাবিলিটেশন সাইকোলজি এবং ইন্ডাস্ট্রি সাইকোলজিও কিন্তু এখন ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সমস্ত জায়গাতেই সমস্ত সেক্টরে সাইকোলজির কিন্তু এখন ভীষণই ডিম্যান্ড, এবং সেটা হওয়ারও কথা। আমাদের প্রত্যেকে এমন হতে পারে যে আমি একটা সাবজেক্ট নিয়ে পার্সিউ করছি, কিন্তু আমি জানি যে আমার হয়তো নিজের সেলফ কন্ট্রোল আরও বেশি দরকার, তো আমি সাইকোলজি পড়লাম, সাইকোলজির সঙ্গে একটা কিছু সাবজেক্ট নিলাম। আমাদের নিউ এডুকেশন পলিসি আমাদের এটাও সুবিধা করে দিয়েছে যে আমরা 2টো সাবজেক্ট সাইকোলজি থেকে নিলাম, তো সেখানে আমি হয়তো আরও একটা আমার জীবনে আর একটা অ্যাসপেক্ট খুলে গেল। তো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বা আমি বলবো যে এই এখনকার যে ফ্রেমওয়ার্ক সেগুলো কিন্তু আমাদের এই সমস্ত সুবিধাগুলো দিয়েছে। এবং আমাদের যে সাইকোলজি ডিপার্টমেন্ট সেটা ভীষণ ইয়াং বাঞ্চ অফ ফ্যাকাল্টি মেম্বার্স আছে, যাদের সবারই রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, এবং সবাই আমাদের স্টুডেন্টরা, যে কোনো স্টুডেন্টই বলবে যে এখান থেকে পড়ে তারা অনেক জায়গায় তারা প্লেসড হচ্ছে। ক্লিনিক্যাল সাইকোলজিতে একটা ভীষণ বড় একটা স্কোপ, এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতেও ডেফিনেটলি প্লেসমেন্টের ভীষণ ভালো স্কোপ রয়েছে। আমি এখান থেকেই ডক্টর মিত্র, আমি মিস্টার চ্যাটার্জির কাছে এটা বোঝার চেষ্টা করি, যেহেতু উনি প্লেসমেন্ট সেল এবং কর্পোরেট রিলেশনসটা পুরোটা দেখেন। মিস্টার চ্যাটার্জি, স্টুডেন্টদের ক্ষেত্রে এসএনইউ কি মাল্টিপল জব অফার সেটা অ্যালাউ করে? সেক্ষেত্রে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেয় এসএনইউ? দেখুন, এইটা একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন আপনি জিজ্ঞেস করেছেন। দেখুন, প্রথম বছর যেহেতু আমাদের ইউনিভার্সিটি ব্যাচ বেরিয়েছিল, সেখানে আমরা স্টুডেন্টদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা মাল্টিপল অফার্সের অ্যালাউ করেছিলাম। কিন্তু অবশ্যই জানেন ইউনিভার্সিটির প্লেসমেন্ট পলিসি একটা থাকে, সেখানে আমরা যদি একটা স্টুডেন্টকে মাল্টিপল অফার্স দিই, তাহলে যেই স্টুডেন্টটি খুব অর্ডিনারি সে কিন্তু কোনোদিনও প্লেসমেন্টটা পাবে না। ভালো ছেলেটাই কিন্তু বা মেয়েটাই কিন্তু বারংবার পাবে। সেখানে আমরা একটা করেছি যে অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট সে যদি একটা স্যালারি একটা প্যাকেজ পেয়ে গেল, যতক্ষণ না লাস্ট স্টুডেন্টটা প্লেস হচ্ছে আমরা সেই ছেলে মেয়েটাকে কিন্তু বসতে দিচ্ছি না। হ্যাঁ, নিচের স্যালারি প্যাকেজে সে তো আর বসবে না, তার চাহিদা থাকবে আরও বড় স্যালারিতে। হ্যাঁ, যদি বড় স্যালারি আসে লাস্টের দিকে সবাই প্লেস হয়ে যায়, এলিজিবল স্টুডেন্টসরা প্লেস হয়ে যাওয়ার পর তাদেরকে আমরা অ্যালাউ করি। সেক্ষেত্রে যদি অ্যাভারেজ স্যালারি যেমন আমি স্যালারি হাইক কতটা হয় সেটা যেমন জানতে চাইলাম, সর্বোচ্চ কেমন হতে পারে, অ্যাভারেজ কেমন হয়? দেখুন, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অবশ্যই অ্যাভারেজটা খুব হাই থাকে, অবশ্যই, কেন প্যাকেজটা খুব বেশি থাকে। অন্যান্য সাবজেক্টের স্যালারি প্যাকেজ একটু কম থাকে। ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্টে আপনার অ্যাভারেজ ধরে রাখুন 7.5 লাখ টাকা 8 লাখ টাকা প্যাকেজ হয়। ম্যানেজমেন্টে ধরুন 4.5 লাখ টাকা 5.5 লাখ টাকা অ্যাভারেজ প্যাকেজ থাকে। অন্যান্য কোর্স আরও একটু কম থাকবে, স্বাভাবিক। যেখানে আপনার তথ্য প্রযুক্তি বিদ্যার যেখানে সারা ওয়ার্ল্ডে ডিমান্ড, আইটি সেক্টরের ডিমান্ড, সেখানে প্যাকেজ তার বেশি হবেই, অন্যান্য জায়গায় কম থাকবে। একেবারে আমি এখান থেকে ডক্টর মিত্র একটা বিষয়ে, সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা যেমন করছি, তেমন আপনি ফ্যাকাল্টির কথা বললেন যে এখানকার যা ফ্যাকাল্টি তাতে সমৃদ্ধ হবে স্টুডেন্টরা, তারা সমাদৃত, কিন্তু একটা ফেসিলিটিসের বিষয়ে খুব আগ্রহী হন পড়ুয়ারা, তাদের অভিভাবকরা, যে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানকে পড়াবো বা স্টুডেন্টভাবে আমি পড়বো, সেখানে কী কী ফেসিলিটিস পেতে পারি আমি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএনইউতে আপনার ডিপার্টমেন্ট, আপনার যে সমস্ত বিভাগ রয়েছে সেখানে ফেসিলিটিসের ব্যাপারে যদি একটু বলেন। আপনারা যদি ফ্যাসিলিটির কথা বলেন, তাহলে আমরা এই সায়েন্সের সাবজেক্টগুলোতে আমরা সবসময় দেখব যে যেমন থিওরির জন্য যা ক্লাসরুম আছে সেই ইনফ্রাস্ট্রাকচার, সঙ্গে অবশ্যই ল্যাবরেটরি। তো সেটা আমি ভীষণভাবে গর্বিত যে একজন এসএনইউর মেম্বার হতে পেরে, যে আমরা স্টুডেন্টদের ভীষণ ভালো একটা ল্যাবরেটরি প্রোভাইড করি এবং ল্যাবরেটরি অ্যাটমসফিয়ার। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি যে ল্যাবরেটরি আছে, ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু কারোরই কোনো ল্যাবরেটরিটা না অবশ্যই অনেকেই জানবেন, বুঝবেন যে 2 ঘন্টা 3 ঘন্টার কাজ না। আমাদের ইউনিভার্সিটি গেলে দেখা যায় যে স্টুডেন্টরা 6টার পরেও কাজ করছে, তাদের এতটাই বেশি, এবং ল্যাবরেটরি খোলা, ফ্যাকাল্টি মেম্বার আছেন, প্রফেসররা আছেন এবং ল্যাব ইনচার্জরাও আছেন। তো সবার রিসার্চ যে মোটিভেশনটা সেটা বাড়ানোর দিকে আমরা প্রচণ্ড চেষ্টা করি, হাতে কলমে কাজ করিয়ে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই ফ্যাসিলিটি আমরা তাদের দিই।
এবং যদি টিচিং রুমের কথা বলেন তাহলে অবভিয়াসলি আমাদের প্রজেক্টর প্রত্যেকটা রুমেই আছে এবং স্টুডেন্টদের জন্য সব রকমের টিচিং যেভাবে যে টিচিং লার্নিং ফ্যাসিলিটি সেটা প্রোভাইড করা হয়। এবার টিচিং এবং ল্যাবরেটরি ছাড়া, মানে ক্লাসরুম টিচিং এবং ল্যাবরেটরি ছাড়া যেটা খুব জোর দেওয়া যায় সেটা হচ্ছে সেমিনার এবং প্রেজেন্টেশন। সেগুলোর জন্য আমাদের প্রত্যেকটা কোর্সের সময় সিলেবাসে একটা করে প্রভিশন থাকে, একটা করে কোর্স দেওয়া থাকে যাকে আমরা বলি মেন্টর করা হয়, মেন্টর সেমিনার। তো সেইটাও রাখা থাকে যাতে স্টুডেন্ট এনেবল হয়ে যায় পাবলিক স্পিকিং এবং যে কোনো জিনিসের চিন্তা করতে এবং সেই চিন্তাটা জনগণের মধ্যে বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দিতে। তো এই ফ্যাসিলিটিগুলো এসএনইউ কিন্তু প্রোভাইড করছে প্রত্যেককে। এবং আমরা নতুন যেটা শুরু করব, যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই যুগ, তো আমরা আমাদের কোর্সে প্রত্যেকটা একটা স্কিল এনহান্সমেন্ট একটা কোর্স হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো এই সেমিস্টার থেকে, কামিং সেমিস্টার থেকে শুরু করব। আমি মিস্টার চ্যাটার্জি এখান থেকে বারবার প্লেসমেন্টের প্রসঙ্গে যখন আমি আসছি, একটা ফেসিলিটিসের কথা থেকেই আমি সূত্র ধরে বলবো যে স্টুডেন্টরা কিন্তু একটা বিষয় জানতে খুব আগ্রহী হয় যে এই শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ইন্টার্নশিপের ব্যবস্থা কেমন আছে। ইন্টার্নশিপ যেন একটা হাতে কলমে তার শিক্ষা কর্মজগতে যাওয়ার আগে সেই ইন্টার্নশিপটা তার কাছে একটা বড় অধ্যাবসায়, একটা বড় লেসন দেয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি প্রসেস এসএনইউতে, খ্রিস্টান নিবেদিতা ইউনিভার্সিটি ইন্টার্নশিপের ব্যাপারে কিভাবে স্টুডেন্টদের হ্যান্ডেল করে? দেখুন, আপনি হয়তো নিজেও একজন স্টুডেন্ট ছিলেন এক সময়। নিশ্চয়ই। ইন্টার্নশিপ কিন্তু পার্ট অফ দ্য সিলেবাস। প্রতিটি স্টুডেন্টকে ইন্টার্নশিপ করতে হয়, তাদের একটা ক্রেডিট মার্কস আছে, ইন্টার্নশিপটা করাটা বাধ্যতামূলক। হ্যাঁ, কিছু প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা টাইমে কোনো না, যেখানে ইন্টার্নশিপ কম্পালসারি সেখানে এক একটা সময় ইন্টার্নশিপটা হয়। যেমন ধরুন, এই সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার পর ফাইনাল প্লেসমেন্টে বসার আগে ওদের 2 থেকে 3 মাস ইন্টার্নশিপ করতে হয় বিভিন্ন কোম্পানিতে। আবার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আবার ইন্টার্নশিপটাই জবে ট্রান্সফার হয়ে যায়, মানে 6 মাস ইন্টার্ন থাকবে, তারপরে সেটাই কনভার্ট হয়ে যাবে ফাইনাল প্লেসমেন্টে। সো এক একটা সাবজেক্টের ইন্টার্নশিপ পিরিয়ড যেরকম আলাদা এবং মোডটাও আলাদা, এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা যতটুকু পেরেছি, যতটুকু পারছি ইন্টার্নশিপ প্রোভাইড করছি। ছাত্ররা নিজে থেকেও জোগাড় করে, সেখানে আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিই, আর ইউনিভার্সিটিও তাদেরকে প্রোভাইড করে ইন্টার্নশিপ ফেসিলিটিতে। আমি একটা সাবজেক্টের কথা মিস্টার চ্যাটার্জি বলছিলেন, ডক্টর মিত্র, বিভিন্ন সাবজেক্ট আপনার ডিপার্টমেন্টে, সায়েন্সে আমরা আলোচনা করছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি। আরও একটা বিষয় এসএনইউ নিয়ে এসেছে স্টুডেন্টদের জন্য, নিউট্রিশন। দিন হিসেবে মালা মিত্র, নিউট্রিশন নিয়ে কি বক্তব্য এসএনইউতে? একই রকম বলবো যে নিউট্রিশন ডিপার্টমেন্টটাও একটা খুব ইয়াং ফ্যাকাল্টি মেম্বারদের আমরা একটা কম্বিনেশন দেখতে পাই এবং তাদের গাইড করার জন্য আমাদের ভাইস চ্যান্সেলর তো আছেনই, সঙ্গে আমাদের আরও কিছু সিনিয়র প্রফেসরস আছেন, মেন্টর সিনিয়র প্রফেসরস, যাদের গাইডেন্স আমরা সবসময় পেয়ে থাকি। তো এই সমস্ত বিশেষ করে স্পেশালি আমি বলবো যে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং নিউট্রিশন এই ডিপার্টমেন্টগুলোর জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক সিনিয়র প্রফেসর আমাদের সাথে অ্যাটাচড আছেন, যাদের গাইডেন্স পাওয়া যায়। এবং ইয়াং ফ্যাকাল্টি মেম্বাররা থাকার জন্য যে সুবিধাটা হচ্ছে, ওদের এই হাতে কলমে শেখাটা ওই আমি যেটা বলবো যে ওই স্টিপুলেটেড টাইমের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তারা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেক সময় সেই রিসার্চটাকে তারা পারসিউ করে যাচ্ছে। এবং এই নিউট্রিশনের তো বিশাল স্কোপ, এখন তো আমরা সবাই জানি যে মানে বিশেষ করে কোভিড পরবর্তী সময় আরও বেড়ে গেছে, যেমন সাইকোলজির ডিমান্ড বেড়েছে তেমনি নিউট্রিশনিস্টের ডিমান্ডও বেড়েছে। তো আমাদের স্টুডেন্টদের আমাদের বিভিন্ন হসপিটালের সঙ্গে টাই আপ আছে এবং বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা ইন্টার্ন হিসেবে যায়, সেখান থেকে ট্রেনিং পায় এবং জব প্রসপেক্টও খুবই ভালো। আমাদের এমএসসি এবারই প্রথম বেরোবে, মানে এমএসসিটা এবার শুরু হয়েছে। গ্র্যাজুয়েশনের পর ওদের একটা সার্টিফিকেশন কোর্স থাকে, তারপর ওরা হতে পারে। ইউজুয়ালি এটা মাস্টার ডিগ্রি পরে যাওয়া যায়। অবভিয়াসলি আমরাও তাই চাইবো যে আমরা যখন যে কোনো ডায়েটিশিয়ানের কাছে যাব, তো তার যাতে পড়াশুনোটা অনেক দিন ধরে হয়, যাতে তারা সেই সমস্ত খাদ্যদ্রব্যের গুণাগুণ আমাদের খুব ভালো করে এক্সপ্লেন করতে পারেন, বোঝাতে পারেন এবং আমাদের গাইড করতে পারেন। তো একটা খুব মানে ভাইব্রেন্ট একটা ডিপার্টমেন্ট। এবং আমি বলবো যে যারা এখন ভাবছো যে কি পড়বে, তো নিউট্রিশনের কথা ডেফিনেটলি ভাবতে পারো। যদি এই মানে এই দিকে কোনো রকম উৎসাহ থাকে তো ডেফিনেটলি নিউট্রিশনের কথা ভাবতে পারো। একেবারে
এবং এখান থেকে বিভিন্ন বিভাগের নিয়ে যখন আলোচনা করছি মিস্টার চ্যাটার্জি, আপনি বিটেক ইঞ্জিনিয়ারিং তার প্লেসমেন্টের কথা, লাস্ট 2 ইয়ার্সের রিপোর্ট কার্ড আমি জানতে চেয়েছিলাম বিভিন্ন ডিপার্টমেন্ট এসএনইউতে, তার ওভারঅল প্লেসমেন্ট সিনারিওটা যদি একটু দর্শকদের জানান। দেখুন, যেই সব ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীরা প্লেসমেন্ট চায়, অ্যাসিস্ট্যান্স চায়, দেখুন সবসময় মনে করতে হবে প্লেসমেন্ট ডিপার্টমেন্ট কোনো কিন্তু কনসাল্ট এজেন্সি নয়। এটা একটা ডিপার্টমেন্ট যেটা কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে একটা ব্রিজ করে দেয়। কোম্পানি আমাদের মাধ্যমে ছাত্রদের কাছে আমরা অপরচুনিটি তৈরি করি, আমরা কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করি, ছাত্রছাত্রীদের নিজেদের মেরিটে কিন্তু ছাত্ররা চাকরি পায়। আমাদের তথাকথিত প্লেসমেন্ট ডিপার্টমেন্টে যেগুলো সাধারণভাবে প্লেসমেন্ট হয়ে থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আমাদের ফার্মাসি আছে, সেখানে একটা বড় ধরনের প্লেসমেন্ট হয়, বায়োটেকনোলজি আছে, মাস কমিউনিকেশন বলে একটা ডিপার্টমেন্ট আছে, ইংলিশ ডিপার্টমেন্ট আছে, এবং আরও কিছু কিছু ছোট ছোট ডিপার্টমেন্ট আছে, সেখানে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স আমাদের দেওয়া হয়ে থাকে। একেবারে এখান থেকে এই খানিকক্ষণ আগেই আমি যেটা ডক্টর মিত্র বলছিলাম যে নিউট্রিশন এই নতুন ডিপার্টমেন্ট, নতুন ব্রাঞ্চ, সেখানে একটা বিষয় খুব স্পষ্ট হওয়ার দরকার যে গোটা দেশের মধ্যে এই মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি এর প্রসপেক্ট বা এর কতটা এখনো পর্যন্ত ডিম্যান্ড মার্কেটে ওভারঅল যারা এই বিষয় নিয়ে পড়তে চাইবে তাদের ক্ষেত্রে একটু জানতে চাইবো। মানে খুবই ভালো। এই মাইক্রোবায়োলজি মানে অবভিয়াসলি ভীষণ ছোট যে সমস্ত জীবাণু আছেন তাদের উপর পড়াশুনো করা, আর বায়োটেকনোলজি হচ্ছে এটা টেকনোলজিক্যাল ডিভাইসগুলোকে ক্রিয়েট করা। তো এই টেকনোলজিক্যাল অ্যাসপেক্টগুলোকে দেখা, এই দুটো ক্ষেত্রেই অনেক মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজির ইনিশিয়ালটা তো হবে অবভিয়াসলি বায়োলজির কিছু বেসিক জিনিস এবং ফিজিওলজি, বায়োলজির যা বিভিন্ন যে পার্ট আছে সেগুলোকে পড়া। তো তারপর এগুলো কিছুটা সময় পরে কিছুটা আলাদা হয়ে যায়। এই দুটো সাবজেক্টেরই ডেফিনেটলি ভীষণই প্রসপেক্ট আছে। বিভিন্ন রিসার্চ ল্যাবরেটরি আছে যেখানে এদের ডাইরেক্ট চাকরি হয়ে যায়, এবং মানে শুধু রিসার্চ অ্যাসোসিয়েট না, R&D সেল আমাদের যে সমস্ত অবভিয়াসলি ওষুধ কোম্পানিগুলো আছে সেখানে যেমন ফার্মাসিস্টরা চাকরি পাবেন, সেরকম ওষুধ তৈরি করার জন্য তো এনাদেরও দরকার হবে। সুতরাং এটার প্রসপেক্ট এখনো প্রচণ্ড হাই এবং এটা বাড়বে, আস্তে আস্তে বাড়ছে। তো আমরা জানি বেশ লাস্ট 20-30 বছর ধরে এটা খুবই বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে, এবং কোভিড পরবর্তী সময় আরও বেশি। আমরা সবাই এখন RT-PCR জেনে গেছি, তো এগুলো নিয়ে মানে কি জেনে গেছি, তো এটা অবভিয়াসলি সাধারণ জনগণ আগে জানতো না। তো কৌতূহলটাও যেমন বেড়েছে, এটা নিয়ে কাজ করার উৎসাহও যেমন বেড়েছে, তেমনি এটার স্কোপও অনেক বেড়েছে। আমাদের এখন প্রচুর কোম্পানি, প্রচুর ল্যাবরেটরি তৈরি হয়ে গেছে যেগুলো নিয়ে এখানকার অ্যাডভান্সড রিসার্চগুলো হচ্ছে, বা ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে, বা মেডিসিন তৈরি হচ্ছে। তো সেগুলোর কাজ করার স্কোপও সেরকম বেড়েছে একেবারে। এবং এখান থেকে দাঁড়িয়ে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সম্পর্কে একের পর এক তথ্য আপনাদের হয়ে যেমন আমরা জানার চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তার কারণ একটা খুব ক্রুশিয়াল টাইমের মধ্যে এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির প্রবণতা। বহু দর্শক ফোন করছেন, আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছিলাম, আর এবার সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলে নেব। একজন দর্শক ফোনে রয়েছেন। নমস্কার, স্বাগত, কে বলছেন বলুন। টিভির অডিও মিউট করে কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অশোক রায় বলছি। বলুন অশোক। আমার ছেলে কলেজ থেকে ফিজিক্সে অনার্স করে ম্যাকআউটে এখন ডেটা সায়েন্সে এমএসসি করছে। এটার কি মানে এর ভবিষ্যৎ কি? বেশ, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, ডেটা সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করছে, তো ভবিষ্যৎ আমি সবসময় একজন প্লেসমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বশীল একজন কর্মচারী হিসাবে বলতে পারি খুবই ব্রাইট, মানে খুবই উজ্জ্বল। ওকে পড়াশোনাটা করতে বলুন, তার সঙ্গে বিভিন্ন যে ট্রেনিংটা ওকে, যেই কলেজে আমি জানতে পারিনি আপনার ছেলে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ম্যাকআউট কলেজের আন্ডারেই পড়ছে, সেখানে কিন্তু রীতিমতন ট্রেনিং ডিপার্টমেন্ট আছে। ট্রেনিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছাত্রর জন্য। সেই ট্রেনিংগুলো যেন নেয় এবং প্লেসমেন্টের টাইমে কিন্তু ও
ওকে আর ফিরে তাকাতে হবে না, একটার পর একটা কিন্তু সুযোগ ওর আসতে থাকবে, সেগুলো যাতে ভালোভাবে একেবারে একেবারে মিস্টার চ্যাটার্জি, আমি এখান থেকেই একটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো যে আপনাদের ইউনিভার্সিটির সঙ্গে ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপ, এই বিষয়টা যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপ আস্তে আস্তে বাড়ছে, যেহেতু আমাদের ইউনিভার্সিটি এখন 5-6 বছর হয়ে গেছে, আমাদের মোর দ্যান 11,000 স্টুডেন্টস এখন, তাই জন্য ইন্ডাস্ট্রি একাডেমিয়াশনশিপ এই ইয়েটা আমাদের আস্তে বন্ডটা আরও স্ট্রং হচ্ছে। রিসেন্টলি আমরা কেপিএমজির সাথে একটা বড় ইন্ডাস্ট্রি একাডেমিয়া একটা কাজ করছি, টি ইন্ডাস্ট্রির সাথে আমরা একটা রিসেন্টলি একটা কাজ করলাম এবং ভবিষ্যতে আরও হবে। এবং আমাদের প্রত্যেকটা কোম্পানি যেগুলো আসে, যেগুলো আমাদের রেগুলার, তারা যাতে আমাদের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য, দেখুন প্লেসমেন্টটা কিন্তু বছরে 1-2বার হয়, সারা বছর কোম্পানির সাথে অর্গানাইজেশনের সাথে ইউনিভার্সিটির যে একটা ব্রিজ তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন রকম কার্যক্ষেত্র আমাদের করতে হয়, যেমন গেস্ট লেকচারশিপ, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট। এবং ওরা যেহেতু আমরা নিজস্ব ইউনিভার্সিটি, আমরা অনেক ডিসিশন নিতে পারি, সেখান থেকে আমরা যে কোর্সটা কিভাবে হবে, যে একটা জায়গায় একটা ছাত্র তার কর্মক্ষেত্রে এক্সিকিউট করতে পারছে কি না, তার জন্য তারা আমাদের যেরকমভাবে ডিজাইন করে দেয় বা প্ল্যান দেয়, সেরকমভাবেও কিন্তু আমরা ম্যানেজমেন্ট কাজ করছে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, সেটাও একেবারে। এবং আজ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই মুহূর্তে যারা দেখলেন, যাদের এই ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষেত্রে ভাবছেন কি করা উচিত, তাদের কাছে একদম স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ, তাদের নাম্বারে ফোন করে সশরীরে গিয়ে যে কোনো সময় যে কোনো জিজ্ঞাসা আপনারা উত্তর পেয়ে যাবেন। এবং আজ এই অনুষ্ঠান থেকে একটা সম্যক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ ডক্টর মিত্র এবং মিস্টার চ্যাটার্জিকে। তবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি গত 7-8 বছরে যে ইতিহাস, তাদের যে নজির তৈরি করেছে, তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আরও বেশি অঙ্গীকারবদ্ধ এই প্রতিষ্ঠান, এটা নিশ্চিতভাবে বলা যায়। আপাতত এসএনইউ টাইম এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য এনি টাইম নজর রাখুন ক্যালকাটা নিউজে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 905